আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা নাস্তা করা দিয়েই শুরু করলাম। আজকে সকালবেলা আমার খুবই পছন্দের একটি খাবার দিয়ে নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটি হচ্ছে বউখুদ ভাজি। এই বউখুদটা আমার খুবই 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 পছন্দ। শুধু আমার না, আদি তার বাবারও অনেক পছন্দ। সে যেদিনই বাসায় থাকে বন্ধের দিন হলে এই বউখুদ ভাজি করে দিতে বলে সকালবেলা। আর আমিও বউখুদটা ভাজি করে দিই। আর সে এটা এমনিই খায়, ভর্তা বা তরকারি দিয়ে খেতে বেশি পছন্দ করে না। সে একটু হালকা একটু সরিষার তেল মেখে নিয়ে খেতে বেশি পছন্দ করে এমনি এমনি। আর বউখুদটা যেহেতু আমি একদম তেলে সুন্দর করে ভেজে নিই, ঝরঝরে করে ভাজা হয়, এই কারণে এমনি খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে নাস্তাটা শেষ করে চলে এসেছি হচ্ছে কিচেনে। কয়েকটা থালা বাসন ছিল হচ্ছে বেসিনে, এটা আমি ধুয়ে নিচ্ছি। আর যেটাতে লবণ রাখি, এই লবণের দানিটা একটু নোংরা হয়ে গিয়েছিল, এটাও ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, শুকিয়ে তারপর হচ্ছে লবণ উঠিয়ে নিব। আর ওইদিকে আমার মেয়েটা মাঝে মাঝে এসে দেখে যে মা কী করে। আমি রান্নাঘরে থাকলে এসে দেখবে যে আমি কি করি, দেখে চলে যায়। সে তার খেলা খেলে, না হয় যা করে সেটা করে, কিন্তু মাঝে মাঝে এসে আমার খোঁজ নিয়ে যায়। যাই হোক, টেবিলটা একটু ডিপ ক্লিন করে নিচ্ছি আজকের, সুন্দর করে সব কিছু একটু নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে তারপর আবার সব কিছু উঠিয়ে নিব। আর আমার এই বাসাতে আগের বাসার তুলনায় একটু ময়লাটা কমই হয়। কারণ হচ্ছে আগের বাসাতে লোকজনের আনাগোনা একটু বেশি ছিল রাস্তাঘাট দিয়ে, আবার যান চলাচলও বেশি ছিল। কিন্তু এই বাসাতে যান চলাচল আর মানুষজনের একটু আনাগোনা খুবই কম। তাই মনে হয় ধুলাবালিটাও কম হয়, রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া খুবই কম চলে, যেহেতু একদম নিরিবিলি পরিবেশ। এই কারণে ময়লাটাও একটু কমই আসে আগের বাসার তুলনায়। এমন না যে একদমই আসে না, তা না, ময়লা আসে, কিন্তু আগের বাসায় মনে হয় আরও বেশি আসতো, অনেক আসতো। আর রুমের টুকিটাকি কাজ ছিল, সব কাজ সেরে এদিকে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না করব আমার খুবই পছন্দের একটা খাবার, শুটকি মাছ। শুটকি মাছ আমার খুবই পছন্দ, সেটা তরকারি হোক বা ভাজি হোক বা হচ্ছে ভুনা হোক বা ভর্তা হোক, একটা হলে আমার হলো। খুবই মজা লাগে শুটকি মাছ। আর এই শুটকিগুলো হচ্ছে আমি বাড়ি থেকে এনেছি, একদম নতুন শুটকি, মাত্রই করা। কয়েকটা বেশি আনিনি, অল্প এনেছি, অল্প খাবো, 2-1 দিন খেলেই শেষ হয়ে যাবে। আর আমি যখন শুটকিটা রান্না করি একটু বেশি পরিমাণে দিয়েই রান্না করি। অনেকে দেখি যে, বা অনেকে এরকমও হয় যে পছন্দ করে একটু কম শুটকি দেওয়ার, একটু গ্রানটা আসলেই হয়, কিন্তু আমার তা না, আমার শুটকির পরিমাণটা একটু বেশি লাগে, আমার বেশি পছন্দ, এই কারণে আমার শুটকি অনেক খেতে পছন্দ। আর এই শুটকিটা আমি আজকে পুঁইশাক দিয়ে রান্না করছি। পুঁইশাক দিয়ে আমার খেতে ইচ্ছে করেছিল, আদি তার বাবাকে বলেছিলাম, এনেছিল, সেটা আজকে রান্না করছি। আর দেখা যায় কি, অনেক সময় আমার অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু কি খেতে ইচ্ছে করে সেটা আমি নিজেও বুঝি না, মনে করতে পারি না। মানে খেতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু কি যে খেতে ইচ্ছে করে সেটা বুঝি না। এরকম আমার অনেক সময়ই হয় যে না, আমার কি যেন খেতে ইচ্ছে করছে, কিন্তু নামটা মনে করতে পারছি না, বা জিনিসটা কি সেটা আমি মনে করতে পারছি না, এরকমটা হয় অনেক সময়ই। এই শুটকিগুলো যখন আমি বাড়ি থেকে নিয়ে আসি, আনার সময় আমার মনে হয়েছিল যে না, শাক দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। এখন তো এরকম লাউ শাক পাওয়া যায় ঠিকই, দেখা যায় কি ওই রকমটা ভালো লাগে না, পুঁইশাকটা বেশি ভালো লাগে আমার কাছে। তাই পুঁইশাক দিয়ে রান্না করছি। আর শুটকি মাছ শীতের সময় বেশি মজা লাগে, শীতকালীন সবজি দিয়ে। আর শাক দিয়ে হয়তো অনেকেই খায় না শুটকি, কিন্তু আমি খাই, আমি একদম চচ্চড়ির মতো করে ফেলি, সেটা বেশি ভালো লাগে। ঝোল রাখি না, ঝোলটা শুকিয়ে ফেলি। এই তো একটা বেগুন আর একটা আলু দিয়ে দিলাম সুন্দর মাখা মাখা হওয়ার জন্য, খালি শাক কেমন লাগবে। এক এক দেশের খাবারের ধরন কিন্তু এক এক রকম, হয়তো বা খাবার একই, কিন্তু রান্নার ভিন্নতা অন্যরকম। আমি একভাবে রান্না করি, হয়তো আরেকজন আরেকভাবে রান্না করে। এক এক দেশের রান্নার ধরন কিন্তু এক এক রকমই, কিন্তু সেটা কিন্তু অনেক মজা হয়। যে যেভাবেই রান্না করুক না কেন, খেতে কিন্তু ভীষণ মজা। আর এদিকে কিন্তু আমার শুটকিটা হয়েও গিয়েছে, ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। একদম ঝোল রাখিনি, ঝোলটা একদম শুকিয়ে ফেলেছি, একদম চচ্চড়ির মতো করেছি। আর আজকে দুপুরে আদি তার বাবা বাসায় খাবে না,
আমি যখন খাবো তখন পুঁইশাক দিয়ে পকোড়া বানাবো, পকোড়া ভেজে তারপরে পকোড়া আর হচ্ছে শুটকি মাছ দিয়ে ভাত খাবো। এখন যেহেতু খাবো না, বড়াটা এখনই ভাজবো না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, যখন খাবো তখন ভেজে খাবো। আর এদিকে রান্না শেষ, রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। রুমটা যেহেতু আমার রান্না সবই শেষ, এখন রুমটা ঝাড়ু দিয়ে একটু মুছে নিব। আর মুছা তো আমার 2-3 বার হয়েই যায়, দিনের মধ্যে 2-3 বার মুছতে হয়। আমার মেয়েটা একটু পানিতে যেহেতু বেশি খেলে, এই জায়গায় সেই জায়গায় পানি ফেলে রাখে। মুছতে গেলেই অল্প মুছতে গেলে দেখা যায় যে অর্ধেক রুমই মুছে ফেলি, এরকমটা হয়, তাই পুরোটাই মুছতে হয়। এই তো এদিকে আমার মেয়েটাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, তাকে খাইয়েছি, গোসল করিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই এখন আমার খাওয়ার টাইম হয়েছে, এখন পকোড়াগুলো ভাজছি, ভেজে তারপর গরম গরম পকোড়া আর গরম গরম ভাত খাবো। পকোড়াগুলো এখন আমি চালের গুঁড়া দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়েছি, মশলা দিয়ে চালের গুঁড়া ফ্রিজেই ছিল, ওইটা দিয়ে মাখিয়ে তারপর এখন ভাজা শুরু করেছি। আর চালের গুঁড়া আমি বাড়ি থেকেই নিয়ে আসি, যখন আসি নিয়ে আসি, যে কোনো ধরনের বড়া বা যেরকম পকোড়া ভাজার সময় চালের গুঁড়াটা লাগে, তাই ওটা সাথে সাথে ফ্রিজ থেকে বের করে ব্যবহার করা যায়। চট্টগ্রাম আসার পর আমি ওইরকম কোনো গুঁড়া মেশিনে করিনি। একবার করতে গিয়েছিলাম, গিয়ে অনেক বড় ধরা খেয়েছিলাম। চালগুলা ভিজিয়ে নিয়ে গিয়েছিলাম, ভিজিয়ে তারপর ছেঁকে। চট্টগ্রামে এমন তো আর আমি আগে জানি না যে একদম শুকনা চালটাই তারা গুঁড়ো করে, ভেজাটা গুঁড়ো করে না। আমাদের এদিকে এরকম, আমি তো বুঝি নাই, পরে চালগুলা ফিরিয়ে আনতে হয়েছে, ফিরিয়ে এনেছি, এনে তারপর হচ্ছে ফ্যানে শুকিয়ে তারপর আমি ব্লেন্ড করেছি অল্প অল্প করে, খুবই কষ্ট হয়েছিল আমার তখন। তারপর থেকে আর মেশিনে এরকম চাল গুঁড়া করতে নিয়ে যাই না। যখন কোনো পিঠা বা কোনো কিছু খেতে ইচ্ছে করে, যেহেতু অল্প অল্প করেই খাই, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেই খাই। আর বাড়ি থেকে তো নিয়ে আসি, ওগুলো যতদিন থাকে ততদিন খেতে পারি, শেষ হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করতেই হয়। আর আমার এদিকে পকোড়া ভাজাও শেষ, এখন আমি হচ্ছে ভাত খাবো। তার আগে ভাবলাম যেহেতু বিকেলে একটা নাস্তা বানাচ্ছি, এটাকে বসিয়ে দিয়ে তারপরে যাই খেতে। এদিকে আজকে পায়েস রান্না করছি একটু অন্যরকম স্টাইলে। এটা কিন্তু দুধ দিয়েই করব, এমন না যে না পানি দিয়ে রান্না করব, তা না, শুধু চালটা পানিটাকে ফুটিয়ে নিব, তারপর হচ্ছে দুধটা ঢেলে দিব। বাকি রান্না তো দুধ দিয়েই করব, আগে চালটা ফুটানোর জন্য দিলাম পানি। এভাবে আমাদের দেখি, আমি অনেক আগে দেখেছি যে আমার নানু করেছে এভাবে, দাদু করেছে এভাবে, অনেক মজা লাগতো, তারা ক্ষীর এভাবে রান্না করতো, মাঝে মাঝে পায়েসও রান্না করতো। তাই আমি আজকে এভাবেই করছি একটু ভিন্ন স্টাইলে। আমার চালটা ফুটে যাওয়ার পর এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি, এইটা আমি আগে জাল করে রেখেছিলাম একদম ঘন করে। তারপরে হচ্ছে চিনি দিয়ে দিব, আর একটু তেজপাতা এলাচ দিয়ে দিব। আমি এরকম পায়েস বা শ্যামাই এরকম ফ্লেভার একটু খুবই কম খাই। এলাচ তারপর হচ্ছে তেজপাতার ফ্লেভার এরকম আমার কাছে বেশি ভালো লাগে না, বেশি কড়াটা হলে আমার কাছে খুবই খারাপ লাগে, একদমই হালকা দিই। শ্যামাইয়ে তো দেই না বলা যায়, দিলেও দেখা যায় কি একদম একটা বা অর্ধেক। আর এই পায়েসে অল্পই দিয়ে দিলাম, একটা এলাচ দিয়েছি আর হচ্ছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা না দেড়টা দিয়েছি, বেশি দেইনি, আবার উঠিয়ে ফেলবো হওয়ার আগেই, হলেই উঠিয়ে নিব, বেশিক্ষণ রাখবো না, রাখলে ফ্লেভারটা মনে হয় বেশি ছড়ায়, আমার কাছে কড়াটা বেশি ভালো লাগে না আসলে। চিনিও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, লবণ আমি দেই, মিষ্টি জিনিসে লবণ দিই। অনেকে আছে যে মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করে না, কিন্তু আমি দিই, এটা মিষ্টির একটা ব্যালেন্সটা খুব সুন্দর হয়, ভালো লাগে খেতে মিষ্টিটা। যাই হোক, এদিকে আমার পায়েসটা হতে থাক, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আর বেশি বাড়াবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।